আপনি হয়তো দেখে থাকবেন, যেখানে নো পার্কিং এর সাইনবোর্ড দেওয়া থাকে সেখানেই মানুষ গাড়ি পার্কিং করে, আবার যেখানে নো হর্ন সাইন লেখা থাকে সেখানে মানুষ অকারণে হর্ন বাজায়। আসলে কেন এমনটা হয়? এর পেছনে আছে সাইকোলজি। মানুষকে যেই কাজ করতে নিষেধ করা হয় তারা সবসময় সেটাই বেশি করে করতে চায়। আজকের ভিডিওতে এমনই কিছু অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, মানুষ নেগেটিভ ইনফরমেশনকে ইগনোর করে বা শুনতে চায় না। এ কারণেই দেখে থাকবেন স্মোকিং এর ভয়াবহ পরিণতি জানার পরেও অনেকে স্মোকিং করা ছাড়ে না। এটাকে দ্য অস্ট্রিচ ইফেক্ট বলে। একটা অস্ট্রিচ বা উট পাখি যেমন আশেপাশের কোনো বিপদের আভাস পেলে নিজের মাথাকে মাটি বা বালির ভেতর ঢুকিয়ে দেয়, মানুষও সেভাবেই নেগেটিভ ইনফরমেশনকে শুনেও না শোনার ভান করে। নাম্বার 2, আপনি কি দ্য 2 মিনিটস রুল সম্পর্কে জানেন? যদি আপনার কোনো কাজ আজকে করব কালকে করব বলে আর পরে করাই হয় না, তাহলে এই ট্রিকটা আপনি ইউজ করে দেখবেন। আপনার টু ডু লিস্টে যেই কাজগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে সহজ কাজ বা যেই কাজটা করতে সবচেয়ে কম সময় লাগবে সেই কাজটা আপনি 2 মিনিটের জন্য হলেও করে দেখুন। এরপর আপনি এই ডিউরেশন ধীরে ধীরে 2 মিনিট থেকে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এভাবে বাড়াতে পারেন। এভাবে আপনার জমে যাওয়া কাজের পরিমাণ কমবে আর অতিরিক্ত কাজের স্ট্রেসও থাকবে না। নাম্বার 3, আমাদের সবারই পছন্দের কোনো না কোনো গান থাকে। এক একজনের এক এক ধরনের গান শুনতে ভালো লাগে। অনেকে আবার অ্যালার্ম টোনে নিজের ফেভারিট সং দিয়ে রাখেন। সাইকোলজি বলে, আপনি যদি নিজের ফেভারিট সংকে কখনো অ্যালার্ম হিসেবে সেট করেন তাহলে ধীরে ধীরে সেই গানের প্রতি আপনার বিরক্তি চলে আসবে। কারণ রিসার্চ থেকে জানা যায় 90% মানুষই অ্যালার্ম টিউনকে হেট করে। নাম্বার 4, অনেক সময় এমন হয় যে কোনো কাজ শুরু করার আগেই আমরা সেই কাজ সম্পর্কে ভাবতে থাকি, ভেবেই অনেক সময় নষ্ট করে দেই। সায়েন্সের ভাষায় এটাকে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। আসলে কোনো কাজ করতে হলে এফোর্টের প্রয়োজন হয়, কিন্তু ভাবতে তো কোনো এফোর্ট লাগে না। এজন্য আমরা কাজ করার পরিবর্তে বরং ভাবনা চিন্তায় বেশি ব্যস্ত থাকি। এটা থেকে বাঁচতে হলে বেশি চিন্তাভাবনা না করে কাজ শুরু করে দিতে হবে। 5, অনেকে মনে করেন তাদের যতটা গ্রো করা উচিত তাদের ততটা গ্রোথ হয়ে গেছে, যতটা ম্যাচিওর হওয়ার কথা ততটা ম্যাচিওর তারা হয়ে গেছে, তাদের নতুন করে আর চাওয়া পাওয়ার কিছু নেই। বাস্তবে কিন্তু এমনটা হয় না। মানুষ তার লাইফে সব সময় একটু একটু করে গ্রো করতে থাকে, সেটা তার ম্যাচিউরিটি হোক, সিনসিয়ারিটি হোক অথবা তার পারসেপশন। 6, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কোনো সেলিব্রিটি আপনাকে দেখলেই প্রেমে পড়ে যাবে? তাহলে আপনি ইরোটোম্যানিয়া নামে একটা মানসিক রোগে ভুগছেন, যেখানে আক্রান্ত ব্যক্তির মনে হয় সেলিব্রিটিরা তাদেরকে দেখলেই প্রেমে পড়ে যাবে, অথবা কোনো সেলিব্রিটি অলরেডি তার প্রেমে পড়ে গেছে। 7, আপনি হয়তো টিভিতে এমন কোনো সিন দেখে থাকবেন যেখানে কবি বা লেখক কোনো নদীর ধারে বসে তার লেখা লিখছে। কিন্তু আপনি কি জানেন যে মানুষ যখন কোনো নদী, সমুদ্র অর্থাৎ বহমান পানির সামনে সময় কাটায় বা বসে থাকে তখন তার মন অনেক শান্ত থাকে এবং সেই সময় তার মাথায় নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া, নতুন জিনিস সৃষ্টির প্রক্রিয়া বা নতুন কিছু করার ভাবনা চলতে থাকে। 8, আপনি হয়তো দেখেছেন অনেকে মডিফাই করা গাড়ি বা বাইক পছন্দ করে, আবার কারো অন্যের বানানো খাবারের চেয়ে নিজের হাতে বানানো নুডলসই বেশি ভালো লাগে। আসলে যদি কোনো কাজে আমরা এফোর্ট দেই তাহলে সেটা আমাদের কাছে নর্মাল যে কোনো কাজের তুলনায় অনেক বেশি স্পেশাল হয়ে যায়, আর এটাকেই দ্য আইকিয়া ইফেক্ট বলে। 9, অনেক সময় এমন হয় যে কোনো ক্রিকেট টিম জেতার পর আপনি বলেন, আরে আমি তো আগেই বলেছিলাম যে এই টিম জিতবে। আসলে কিন্তু সেটা আপনি বলেননি বা ভাবেনও নি, কিন্তু জেতার পর আপনার কাছে মনে হয় যেন আপনি আগে থেকেই জানতেন। এটাকে বলা হয় হাইন্ডসাইট বায়াস, অর্থাৎ যে জিনিস আপনি প্রেডিক্ট করেননি কিন্তু ঘটে যাওয়ার পর আপনার মনে হয় আপনি এটা প্রেডিক্ট করেছিলেন। 10, একজন মানুষের ইমোশন কিন্তু তার পাশে থাকা অন্যের ইমোশনকেও প্রভাবিত করে। এজন্যই পজিটিভ ইমোশনের মানুষদের সাথে থাকলে নিজের মধ্যে পজিটিভিটি এসে পড়ে, আর নেগেটিভ লোকেদের সাথে থাকলে একটু হলেও নেগেটিভিটির ছোঁয়া লাগে। তাই সবসময় নিজের ইমোশনের পাশাপাশি আপনার আশেপাশের মানুষদের ইমোশন কেমন সেটার প্রতিও খেয়াল রাখুন। 11, আপনি যদি অনেকদিন যাবৎ শুধুমাত্র এরোপ্লেন ক্র্যাশের খবর শুনতে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে এরোপ্লেনে যাতায়াত করা খুবই রিস্কি একটা ব্যাপার, কিন্তু বাস্তবে এরোপ্লেন অ্যাক্সিডেন্টের তুলনায় কার বা বাস অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। তবে আমাদের কাছে এমনটা মনে হওয়ার কারণ হলো দ্য অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক, অর্থাৎ আমরা যখন কোনো নিউজ বারবার দেখতে থাকি তখন আমরা সেই অনুযায়ী জাজ করা শুরু করি। 12, আপনার সিগনেচার করার স্টাইল আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু বলে দেয়।
সাইকোলজি অনুসারে কারো সিগনেচার যদি ডান দিক থেকে বেশি নেমে যায় তাহলে বোঝা যায় সেই ব্যক্তিটি খুবই সোশ্যাল, সে বন্ধু বানাতে পছন্দ করে। আর কারো সিগনেচার যদি বাঁ দিকে নেমে থাকে তাহলে বোঝা যায় ব্যক্তিটি খুবই লাজুক, অন্যরা তার ব্যাপারে কি ভাবে সেটাতে তার কিছু আসে যায় না। 13, সাইকোলজি অনুসারে কোনো ব্যক্তি যদি আপনার সামনে অন্য ব্যক্তির সমালোচনা করে তাহলে 100% শিওর থাকুন যে সে অন্য কারোর সামনে আপনারও সমালোচনা করবে, তাই এমন ব্যক্তিদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। 14, প্রত্যেকটা মানুষের লাইফে এমন একটা সময় অবশ্যই আসে যখন তাকে তার আশেপাশের মানুষ ইগনোর করা শুরু করে, অর্থাৎ কেউ তাকে পাত্তা দেয় না। সাইকোলজি অনুসারে এটা তখনই হয় যখন আমরা সবার চোখের সামনে থাকি। আপনার সাথেও যদি এমনটা হয় তাহলে নিজেকে 5-6 মাস সবার থেকে দূরে সরিয়ে রাখুন। অন্যের সাথে চ্যাটিং করা, সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন পোস্ট করা বা স্টোরি দেওয়া বন্ধ করুন। এই সময়টাতে আপনি নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কাজ করুন, কোনো স্কিল শিখুন আর সেটাকে কাজে লাগান। কিছু মাস পরে দেখবেন যারা আপনাকে ইগনোর করতো তারাই আপনার ব্যাপারে জানার জন্য আগ্রহী হয়ে উঠেছে। 15, আপনি কি জানেন রিডুপ্লিকেটিভ প্যারামনেশিয়া নামে একটা মানসিক রোগ আছে, যেখানে মানুষ এমনটা ভাবে যে একটা নির্দিষ্ট জিনিস সেম টু সেম অন্য জায়গায়ও আছে, যেমন সেভাবে তার বাড়ির মতো সেম একটা বাড়ি লন্ডনেও আছে। 16, গবেষণা থেকে জানা যায় কারোর সাথে ভালো বন্ধুত্ব তৈরি হতে মোটামুটি 50 ঘন্টার মতো সময় লাগে, আর গভীর বন্ধুত্ব গড়ে তুলতে প্রায় 150 ঘন্টা সময় লাগে। অর্থাৎ বোঝা যায় বন্ধুত্ব গড়ে ওঠার জন্য সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। 17, আমরা যখন পুরনো কোনো স্মৃতির কথা মনে করি তখন সেই স্মৃতির কিছুটা অংশ আমাদের অজান্তেই পরিবর্তিত হয়ে যায়। প্রতিবার যখন আমরা মেমোরি রিকল করার চেষ্টা করি তখন আমাদের ব্রেন সেই মেমোরিকে নতুন অভিজ্ঞতা আর আবেগের সাথে মিলিয়ে ফেলে। 18, আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন আপনার ব্রেন আপনাকে তত নেগেটিভ কাজ করার জন্য বাধ্য করবে, এমনকি আপনি করেও ফেলবেন, কারণ মানুষকে পরিচালিত করে তার চিন্তা শক্তি। সে যেমনটা চিন্তা করবে তেমনটাই সে হয়ে যাবে। যেমন আপনার যদি বই পড়তে ইচ্ছা না করে কিন্তু আপনি চিন্তা করতে থাকেন যে না, বই পড়তে আমার খুব ভালো লাগে, আমি বই পড়তে চাই, তাহলে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন ঠিকই আপনি বই পড়া শুরু করবেন। 19, আপনি কিভাবে বুঝবেন যে আপনার সামনে থাকা ব্যক্তিটা নার্ভাস কিনা? এজন্য আপনি তাকে কিছু খাবার অফার করতে পারেন। সে যদি খেতে না চায় বা খেতে না পারে তাহলে বুঝবেন সে নার্ভাস ফিল করছে, কারণ নার্ভাস থাকাকালীন সময় মানুষ কিছু খেতে পারে না। 20, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি কোনো বস্তুর মধ্যে নির্দিষ্ট কিছু চেহারা বা ফেস প্যাটার্ন খুঁজে পান? এক্সাম্পল হিসেবে বলা যায় অনেক সময় আমরা মেঘের মধ্যে মানুষের চেহারা বা কোনো পশুর আকৃতি দেখতে পাই। এটাকে বলে প্যারেডোলিয়া। এর পেছনে আসল কারণ হলো হিউম্যান ইভলিউশন। যেভাবে ধীরে ধীরে মানুষের বিকাশ ঘটেছে সেই সাথে মানুষের ব্রেনের সাইজ আর ক্যাপাসিটিও ডেভেলপ হচ্ছে, যার ফলে মানুষের ব্রেন সবসময় নতুন নতুন জিনিস সার্চ করতে থাকে। আমাদের আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সাইকোলজি রিলেটেড দারুণ সব তথ্য, জীবনমুখী নানা পরামর্শ, প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।